হ্যালো এভরিওয়ান। তো এই ভিডিওতে আমরা অ্যারে নিয়ে কথা বলবো। তো অ্যারে নিয়ে কথা বলার আগে আমি একটা সিনারিও চিন্তা করি। ফর এক্সাম্পল, একটা ক্লাসে 5 জন স্টুডেন্ট আছে এবং 5 জন স্টুডেন্টের মার্কটা আমি ভ্যারিয়েবলে স্টোর করব। তো আমরা ধরে নিচ্ছি যে মার্কগুলো সব ইন্টিজার টাইপের হবে। তো সোফার আমরা যতটুকু জানি আমাদের মাথায় প্রথম চিন্তাটা আসবে কি, আমরা 5টা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। 5টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, সেখানে স্টুডেন্টের নাম্বারটা দেবো, স্টুডেন্ট 1 2 3 এভাবে দিতে পারি, অথবা স্টুডেন্টের নাম দিতে পারি, এবং সেটার এগেনস্টে তাদের যে মার্কটা, সেই মার্কটা আমরা সেভ করব, তাই না? আমি ঠিক এই কাজটাই এখানে করেছি। 5 জন স্টুডেন্ট, 5টা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল নিয়েছি, ভ্যারিয়েবলগুলো প্রত্যেকটার নাম আলাদা, স্টুডেন্ট 1 2 3 4 5, এবং তাদের মার্কগুলো অ্যাসাইন করেছি। এটা 5টা স্টুডেন্টের কেস, হইতে পারে 100টা স্টুডেন্ট, 200টা স্টুডেন্ট ক্লাসে আছে। তো এতগুলো ভ্যারিয়েবল আমাকে ডিক্লেয়ার করতে হবে। এই ব্যাপারটা যখন স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে, তখন আসলে এইভাবে করাটা না, এটাকে আসলে কোনো ভালো ওয়ে বলা যায় না। তো আমরা যেটা করতে পারি, আমরা এই ক্ষেত্রে অ্যারে ব্যবহার করব। অ্যারে যেটা করে, অ্যারে হচ্ছে একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের মধ্যে মাল্টিপল ভ্যালু স্টোর করে। মানে একটা সিঙ্গেল ভ্যারিয়েবল থাকবে এবং সেখানেই আমার 5 জন, 10 জন, 100 জন, 200 জন স্টুডেন্ট থাকলে সবার ভ্যালুটা একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের আন্ডারে স্টোর হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে শর্ত হচ্ছে যে সবগুলো ভ্যালুকে সেম টাইপের হতে হবে। তো এই এক্সাম্পলের ক্ষেত্রে ইন্টিজার টাইপের। হ্যাঁ, তো আমরা এই সিনট্যাক্সটা দেখি, সিনট্যাক্সটা আমরা কোডই করছি। যেভাবে করতে পারি, প্রথমে ডেটা টাইপটা দিতে হবে, এরপরে একটা ভ্যারিয়েবল নেম দিতে হবে, ফর এক্সাম্পল স্টুডেন্ট দিলাম। হ্যাঁ, অ্যারের ক্ষেত্রে এক্সট্রা যে জিনিসটা করতে হবে, এই ব্র্যাকেটের মধ্যে আমাকে বলে দিতে হবে যে আমি কতজন স্টুডেন্টের ভ্যালু রাখবো। তো এই ক্ষেত্রে আমার 5 জন স্টুডেন্ট, তাহলে আমি এখানে বলে দেবো 5। ঠিক আছে, তাহলে 5টা ইন্টিজার টাইপের জন্য যে মেমোরি দরকার হয় সেটা কম্পাইলার অ্যালোকেট করে ফেলবে। এবং এখানে ভ্যালুগুলো কি কি রাখবো সেটা আমরা একটা কার্লি ব্রেস নিয়ে এর মধ্যে সেম আগের নাম্বারগুলো রাখতে পারি, 92, 91, 90, 96। তো আগে আমি 5টা লাইনে 5টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে যে কাজটা করেছিলাম, এই কাজটা এখন একটা সিঙ্গেল লাইনেই হয়ে গেল। এখন এখন আসি ইন্ডেক্সের ব্যাপারটা। ইন্ডেক্স হচ্ছে, তো আমি তো এখন এই ভ্যারিয়েবলের নেম যদি প্রিন্ট করি, দেখা যাক কি আসে। হ্যাঁ, তো এই ভ্যারিয়েবলের নেম প্রিন্ট করলে কি প্রথমটা আসবে না কি আসবে দেখা যাক। তো দেখেন, একটা হেক্সাডেসিমাল ভ্যালু চলে আসছে না? তো এটা কেন? এটা হচ্ছে মূলত একটা পয়েন্টারের মতো কাজ করে। এটা অ্যারের যে প্রথম ভ্যালুটা আছে সেটাকে পয়েন্ট করে থাকে। পয়েন্টার, মেমোরি অ্যাড্রেস, এগুলো নিয়ে আমরা যখন পয়েন্টার নিয়ে আলোচনা করব তখন ডিটেলস আমি বলবো। বাট এখন জাস্ট জেনে রাখেন, শুধু ভ্যারিয়েবলের নেমটা ইউজ করলে আমাকে একটা মেমোরি অ্যাড্রেস প্রিন্ট করে দেখাবে। বাট আমার প্রয়োজন কি? আমার প্রয়োজন হচ্ছে স্টুডেন্টগুলোর নাম্বার প্রিন্ট করা। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস বলে দিই, C++-এর ক্ষেত্রে ইন্ডেক্সিংটা শুরু হয় 0 থেকে। হ্যাঁ, 1 থেকে না, 0 থেকে। তো 0 থেকে যদি আমি স্টার্ট করি, তাহলে ইন্ডেক্স 0-তে আছে 96, স্টুডেন্ট 1-এর নাম্বার, স্টুডেন্ট 2-এর নাম্বারটা আছে ইন্ডেক্স 1-এ, ইন্ডেক্স 0, ইন্ডেক্স 1, ইন্ডেক্স 2, ইন্ডেক্স 3, ইন্ডেক্স 4। 5টা স্টুডেন্টের ভ্যালু স্টোর করছে। সো 5 জন যদি আমি হিসাব করি, তাহলে 0 থেকে শুরু করলে 4 পর্যন্ত গেলে আমি 5 জন স্টুডেন্টের ভ্যালু পেয়ে যাব। তাহলে এখানেও সেমভাবে ব্র্যাকেটের মধ্যে আমাকে ইন্ডেক্সটা লিখতে হবে 0। ইন্ডেক্স 0 মানে প্রথম ইন্ডেক্সটা স্টুডেন্ট 1-এর নাম্বার 96। তাহলে আমি 96 এভাবে প্রিন্ট করতে পারি। এটা যদি এবার প্রিন্ট করি, দেখেন 96 প্রিন্ট করেছে। তো একইভাবে 92 ইন্ডেক্স 0, পরে +1 মানে 1, ইন্ডেক্স 1। হ্যাঁ, ইন্ডেক্স 1-এ আসবে 92। আচ্ছা, তাহলে 0 1 2 3 4, ইন্ডেক্স 4-এ আবার 96 আসার কথা। দেখি ইন্ডেক্স 4, 96।
ঠিক আছে, ইন্ডেক্স 4 কিন্তু শেষ। এরপর ইন্ডেক্স 5 যদি ইউজ করি তাহলে দেখেন একটা ভ্যালু আসবে, বাট সেটা গার্বেজ ভ্যালু, 0 চলে আসছে। হ্যাঁ, বাট ইন্ডেক্স 5 এ যে এক্স্যাক্টলি 0 এটা গার্বেজ ভ্যালু সেটা প্রুফ করি কিভাবে? এখানে আমি একটা এটাকে আমি 6 করে দিলাম, আর ইন্ডেক্স 5 এ আমি একটা ভ্যালু রাখছি, ফর এক্সাম্পল 500। হ্যাঁ, 500 প্রিন্ট করার কথা স্টুডেন্ট 5, আগে কিন্তু 0 দেখাচ্ছিল যেটা একটা গার্বেজ ভ্যালু ছিল, বাট এবার আমি কিন্তু ভ্যালু অ্যাসাইন করলাম 500। দেখি তো ইন্ডেক্স 5 এ 500ই আসে কিনা। দেখেন এবার কিন্তু 500 চলে আসছে, তার মানে আগের ভ্যালুটা গার্বেজ ভ্যালু ছিল। তো এখানে আমি যেটা করেছি, একই সাথে অ্যারে ডিক্লেয়ার করেছি এবং ডিফাইন করেছি। হ্যাঁ, অ্যারের ভ্যালুগুলোকে আমি অ্যাসাইন করেছি। তো আমি চাইলে করতে পারি জাস্ট এক লাইনে ডিক্লেয়ার করব, দেন পরে এগুলোকে অ্যাসাইন করব কিভাবে? এই যে আমি অ্যাক্সেস করেছি যেভাবে, না ঠিক সেমভাবে অ্যাসাইন করতে হবে। সেই ক্ষেত্রে কি করব, স্টুডেন্ট জিরোতে আমার নাম্বার কে ছিল 96। তারপরে আবার স্টুডেন্ট ওয়ানে কি ছিল, ওয়ানে ছিল 92। হ্যাঁ, জাস্ট আমি দুইটাই আপাতত দেখালাম। এখান থেকে আবার যদি স্টুডেন্ট 2 দেখি, স্টুডেন্ট 2 হবে না, 1। হ্যাঁ, এটা ইন্ডেক্স 0 ইন্ডেক্স 1 মানে 92। দেখেন 92 প্রিন্ট করছে। হ্যাঁ, তো আমরা দুইটা ওয়ে দেখলাম, একটা হচ্ছে ডিক্লেয়ার করার সাথে সাথে অ্যাসাইন করা, আর একটা প্রথমে একটা লাইনে ডিক্লেয়ার করলাম, পরে একটা লাইনে অ্যাসাইন করলাম। তো মূলত অ্যারে এইভাবেই কাজ করে, অ্যারে এইভাবে অ্যাসাইন করতে হয় এবং অ্যারের ডেটাগুলোকে ঠিক এভাবে আমরা অ্যাক্সেস করতে পারি। তো এটা আমি ইন্টিজার টাইপের জন্য দেখালাম, অন্যান্য ডেটা টাইপের জন্য ঠিক একইভাবে কাজ করবে। আপনারা এটা প্র্যাকটিস পারপাসে নিজে নিজে করে দেখবেন, এবং ফিউচারে আমি কিছু প্রোগ্রামিং প্রবলেম সলভ করে দেখাবো। আরও অ্যাডভান্স টপিকে যখন যাব তখন দেখবেন এগুলো অনেক বেশি ব্যবহার হবে, তখনও আমি কিছু আপনাদেরকে দেখাবো, ওগুলো দেখলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে।